আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বললেন, فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, বড় পেরেশানের মধ্যে চিন্তিত হলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি যদি মরে যেতাম তাহলে মানুষ আমাকে লজ্জা দিতে পারত না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নির্দিষ্ট স্থানে দেখিয়ে দিলেন, যেটাকে বাইতুল্লাহম বলা হয়, ইহুদিরা বলে বেতেলহাম। জেরুজালেম থেকে ৮ কিলোমিটার দূরে, যেখানে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا। মরিয়ম, তুমি চিন্তিত হইও না, পেরেশান হইও না। সবাই বলো সুবহানাল্লাহ। قد جعل ربك تحتك سريا। আল্লাহ তোমার নিচে, তোমার পাশে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝর্ণা তৈরি করে দিয়েছেন। ঝর্ণা মুহূর্তের মধ্যে পানির নহর সৃষ্টি করে দিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। ছোট ছোট নদীগুলোকেও সারিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার পাশেই তোমার জন্য একটা ছোট পানির নহর আমি তৈরি করে দিয়েছি। সবাই বলো সুবহানাল্লাহ। মরুভূমি, সেখানে কি খাবে, সেই জন্য আমি পানির নহর তৈরি করে দিলাম। বেমৌসুম ছিল ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, খাবার কোথায় পাবে? ওয়াখুজ্জি ইলাইকা বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। ওগো মরিয়ম, তুমি খেজুর গাছে গিয়ে একটু করে নাড়া দিবে, ওখান থেকে ফাঁকা খেজুর মুহূর্তে পড়ে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। সেগুলা দিয়ে তুমি খাবার গ্রহণ করবে। এই জন্য প্রসূতি মাদের জন্য খেজুর অত্যন্ত উপকারী জিনিস। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে বেমৌসুমে খেজুরের ব্যবস্থা করে দিলেন, পানির জন্য নহর ব্যবস্থা করে দিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই সব ছিল আল্লাহর কুদরত এবং মরিয়ম আলাইহিস সালামের কারামত। মরিয়ম আলাইহিস সালামের কারামত। আর আল্লাহর দিক থেকে হলে সেটার নাম কুদরত। সব শক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যখন আম্বিয়া কিরামের মাধ্যমে সেটি প্রকাশ করেন, সেটা মুজিজা। আল্লাহর মকবুল বান্দাদের মাধ্যমে প্রকাশ হলে, আল্লাহর ওলিদের মাধ্যমে প্রকাশ হলে সেটার নাম কারামত। তো আমরা বলবো যে এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব জিনিস, এটা অসম্ভব, এটা স্বাভাবিক জ্ঞানে ধরে না। স্বাভাবিক জ্ঞানে ধরে না, সেটা অসম্ভব, সেই জন্যই সেটার নাম কারামত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। স্বাভাবিক হলে তো এটা যে কেউ পারবে, এটার নাম আর কারামত হওয়ার দরকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কারামত বর্ণনা করছেন। অনেকেই কারামতের কথা শুনলে খুব খারাপ লাগে, আছে না? বলো যে এগুলা কি কিচ্ছা কাহিনী বলতেছে, এগুলা কি কোরআন হাদিসে আছে? এগুলা কি কোরআন হাদিসে আছে? এগুলা বানাইটা নাই বলতেছে। আজকে কোরআন শরীফ থেকে কারামতের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন ওনার মন্ত্রী পরিষদে বললেন, হে সভাসদবর্গ, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, কে আমাকে রানী বিলকিস এবং তার যারা অনুসারী আছে তারা আমার কাছে আত্মসমর্পণ করার আগে সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? একজন জবাব দিলেন, قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم
মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ইফরিতুম মিনাল জিন, একজন ওই মজলিসে ধূর্ত জিন, সুলাইমান আলাইহিস সালাম জিনরাও সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন, ওনাদের মাধ্যমে কাজকর্ম করাতেন। একজন জিন বলল, ধূর্ত জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আপনি এখানে সভা শেষ করার পূর্বে সেই জিনিস আমি আপনাকে এনে দেব। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, আর সেটার জন্য আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি সেটার জন্য বিশ্বস্ত। আমি বিশ্বস্ততার সাথে আপনার সভা শেষ করার পূর্বেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে এনে দেব। সবাই বলো সুবহানাল্লাহ। قال الذي عنده علم الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আরেকজন আল্লাহর বান্দা সেখানে আছে, আসিফ ইবনে বরখিয়া ওনার নাম। উনি বললেন, আমি চোখের পলক নড়ানোর আগেই সেটা নিয়ে আসবো। সবাই বলো সুবহানাল্লাহ। ইলাইকা তারফুকা, চোখ নড়ানোর আগেই আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার। উনিকে, ওনার কাছে জবুর কিতাবের এলম ছিল, আবেদ বান্দা ছিল, আল্লাহর ওলি ছিল। সবাই বলো সুবহানাল্লাহ। فلما راه مستقر عنده قال هذا من فضل ربي সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন মুহূর্তের মধ্যে সেটা ওনার সামনে নিয়ে আসা হলো, তিনি বললেন, ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর ফদল, আমার আল্লাহর অনুগ্রহ। সবাই বলুন সুবহানাল্লাহ। সূরা নমলের মধ্যে এই সমস্ত আয়াতে কারীমা আছে। উনি সুলাইমান আলাইহিস সালামের উম্মত। কার উম্মত? সুলাইমান আলাইহিস সালামের উম্মত। কিতাবের এলম আছে, সালেহ বান্দা। ওনার কাছে যদি এত শক্তি আল্লাহ দান করেন, তো উম্মতে মুহাম্মদীর ওলি যারা, গৌসে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী, ওনার কাছে আল্লাহ কত দিয়েছেন। সবাই বলো সুবহানাল্লাহ। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর বান্দা সবাই ঠিক আছে। আমার নবী যেমন শ্রেষ্ঠ, নবীজির উম্মতের আলেমরাও শ্রেষ্ঠ, অলিরাও অন্য অলি থেকে শ্রেষ্ঠ। সবাই বলো সুবহানাল্লাহ। এই জন্য গৌসে পাকের যত কারামত আছে, বাহজাতুল আসরারে হযরতে ইমাম নুরউদ্দিন শাতনফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন বিসনদে। উনি একজন জামানার বড় মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুফতি ছিলেন, ফকি ছিলেন। এমনি সাধারণ কোনো লেখক বক্তা নয়, একজন বড় জামানার মুহাদ্দিস, মুহাক্কিক, মুফতি ছিলেন। উনি গৌসে পাকের অনেকগুলি কারামত সেখানে সনদ সহকারে বর্ণনা করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। সেই জন্য তো আউলিয়া কিরামের কারামত এগুলা অনুসরণ করা যাবে না। তো এগুলা বলার উদ্দেশ্য কি? এগুলা বলার কি উদ্দেশ্য আছে? এগুলা বলার উদ্দেশ্য হচ্ছে, যখন কুদরতের বর্ণনা হয়, মুজিজার বর্ণনা হয়, কারামতের বর্ণনা হয়, মানুষের কলব দ্বীন ইসলামের দিকে, আল্লাহ এবং রসুলের দিকে, আল্লাহর ওলিদের দিকে আরও বেশি নিবেদিত হয়, মোতাওয়াজ্জহ হয়, কলব নরম হয়, কলব সেদিকে আকৃষ্ট হয়। সবাই বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আহকামের আয়াত আছে 584টি। কতটি? 584টি। আর বাকি সবগুলা বিভিন্ন ঘটনা, কারামত, জীবনী, বিভিন্ন নবীদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। সূরা কাহাফে আসহাবে কাহাফের কথা বর্ণনা করেছেন। সূরাতুল কাহাফ। ওই কুকুরও জান্নাতে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের কুকুর কোথায় যাবে? জান্নাতে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আল্লাহ পাক ইরশাদ করেন,
كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি। জাকারিয়া হচ্ছেন মরিয়ম আলাইহিস সালামের খালু। ওনার তত্ত্বাবধানে মরিয়ম আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছেন। তিনি বাইতুল মুকাদ্দাসের একটা কামরার মধ্যে, একটা রুমের মধ্যে, কক্ষের মধ্যে, মিহরাবের পাশে তিনি সেখানে আছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সেখানে দেখাশোনা করার জন্য যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে বর্ণনা করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান। জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন সেখানে অনেকগুলি ফলমূল আছে, বেমৌসুমি ফল। সেই সময়ে ওই ফলগুলা পাওয়া যায় না। সবাই বলুন সুবহানাল্লাহ। বেমৌসুমি ফল দেখতে পেলেন। قال يا مريم أنى لك هذا। মরিয়ম এগুলা কোত্থেকে আসছে, তোমার জন্য কে পাঠিয়েছে? قالت হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বললেন, সেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, রব্বুল আলামিন আমার জন্য পাঠিয়েছে। সবাই বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বান্দাকে বিনা হিসাবে আল্লাহ চাইলে রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন, রিজিক দিতে পারেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন তিনি জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, ওই সময় তিনার সন্তান ছিল না, তিনি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন। ওখান থেকে আল্লাহর কাছে দোয়া করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। হুনালিক দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম সেখান থেকেই মরিয়ম আলাইহিস সালামের হুজরা থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনার পক্ষ থেকে আমার জন্য উত্তম সন্তান, উত্তম বংশের ব্যবস্থা করে দিন। সবাই বলো সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শুনেন, দোয়া কবুল করেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া করার পরে তিনি নামাজ পড়লেন, নামাজরত হলেন। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও জাকারিয়াকে একজন ছেলের নবীর সুসংবাদ দিয়ে আসো। সবাই বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম এসে জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সন্তান দান করেছেন, ওই সন্তানের নাম ইয়াহইয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নামও আল্লাহ লিখে দিয়েছেন। নাম কে লিখে দিয়েছেন? আপনাকে রব্বুল আলামিন সন্তান দান করবেন, সেই সন্তানের নাম ইয়াহইয়া হবে, সেই সন্তান নবী হবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই সন্তান কি হবেন? নবী হবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি, আল্লাহর ওলিরা যেখানে ইবাদত বন্দেগী করে, আল্লাহর ওলিরা যেখানে থাকে, আস্তানা করে, সেখান থেকে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। সবাই বলো সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের হুজরাতে গিয়ে দোয়া করেছেন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি তেমনি আল্লাহর কাছে মকবুল, সমস্ত নবীর আল্লাহর কাছে মকবুল। তো নবীরা যেহেতু উম্মতের শিক্ষক, সেই জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর মকবুল বান্দাদের কাছে গিয়ে তারা যেখানে ইবাদত বন্দেগী করে, সিজদা দেয়,
সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে। এই শিক্ষা দেওয়ার জন্য মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে গিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন, হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দিলেন। সবাই বলো সুবহানাল্লাহ। মধ্যে আছে এবং বুখারীর প্রথম পারার মধ্যে কথা আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কিতাবুল আলমের মধ্যে কিতাবুল আলম এলমের বর্ণনার মধ্যে বুখারীতে ওই হাদিসে পাক এই ঘটনা বর্ণনা করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন হিজরের কাছে পাঠিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে বিশেষ এলম দান করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। বিশেষ এলম দান করেছি। কি এলম? বিশেষ এলম, যেটা বেলাও আছে তা আল্লাহর পক্ষ থেকে রসুলে পাকের সিনা হয়ে যাকে আল্লাহ শিখাবেন তার সিনার মধ্যে আসে। সবাই বলুন সুবহানাল্লাহ। কোনো মাধ্যম ছাড়া যেগুলো ওস্তাদের কাছে শেখা যায় না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজর আলাইহিস সালামকে সে এলম দান করেছেন যাকে ইলমে লাদুনি বলা হয়। এই এলম যাদের কাছে আছে অথবা অন্য পরিভাষায় সেটাকে ইলমুল মুকাশাফাও বলা হয়, তারা অনন্য কাজ করতে পারেন। সবাই বলো সুবহানাল্লাহ। খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি 12 বৎসর 8 মাস 20 দিনে মজমুআয়ে সালাওয়াতে রসুল মুহাইয়িরুল উকুল ফি বায়ানে আওসাফে আকলিল উকুল, এমন শব্দ গাঁথুনি দিয়ে এমন ভাষা শৈলী দিয়ে রসুলে পাকের, এখানে শুধু দরুদ শরীফ লিখে নাই মজমুআয়ে সালাওয়াতে রসুল, এখানে শুধু দরুদ শরীফ নয়, রসুলে পাকের তারিফকে এত সুন্দর গাঁথুনি শব্দের গাঁথুনি দিয়ে ফুটিয়ে তুলেছেন। সেখানে নামের মধ্যে বলা হচ্ছে মুহাইয়িরুল উকুল, যেটা আকলকে হয়রান করে দেবে, সাধারণ মানুষের আকল হয়রান হয়ে যাবে। সবাই বলো সুবহানাল্লাহ। আমরা তো এক পৃষ্ঠাও লিখতে পারি নাই, ওনারা লিখছে যে এগুলো ফতে কিয়ামত হয়ে যায়, কিন্তু তারপরেও ওনাদের দরজাতকে আমরা স্বীকার করি না, কারণ আমাদের জবানে তারিফ কম, প্রশংসা করতে জানি কম, প্রশংসা করি কম, করি দলে দলে করি, যে কোথায় দলে দলের বাইরে করব না। সবাই বলুন নাউজুবিল্লাহ।